রাসূল বলছে মুমিন হইতে হলে আমল করা লাগে, কিন্তু বাংলাদেশে এই দুই শ্রেণীর চাপাবাজ মুমিন আছে। মুখে স্বীকার করে নিজে মুমিন, কয় মনের বাতি হইল বড় বাতি, কথা কয় না কেন, কয় অন্তরের বিশ্বাস হইল বড়, কিন্তু ওর মধ্যে আমল নাই। রাসূল বলো এক নম্বরের একটা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বোঝেন, আপনি সামনে যে স্যাম্পল রাখেন এই স্যাম্পলটা সুন্দর হয়, কথা বলেন না কেন, আর গোডাউনে মাল থাকে, কথা বলেন। যদি স্যাম্পল অসুন্দর হয় তাহলে বোঝা যায় গোডাউনের মাল ভালো না, কথা বলেন না কেন। আর স্যাম্পল যদি সুন্দর হয় মানুষ ওই স্যাম্পল দেখে গোডাউনে মালের অর্ডার দেয়। আমি এক জায়গায় গিয়া দেখি এমন এক ভণ্ড পীর, ওর স্যাম্পল হইল দাড়ি ছাঁচা, কথা কয় না কেন। তাহলে যেই ভণ্ড পীরের দাড়ি ছাঁচা, নামাজ নাই, বেপরদা নারী তার সামনে দিয়া ঘরে, বোঝা যায় আর গোডাউনের মাল ভালো না, এক নম্বরের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? এইরকম বাংলাদেশে অনেক বহুত জায়গা আছে, কয়েদের চেয়ে ভালো, এদের চেয়ে মুমিন কেউ নাই। আমি তারে বলছি ভাই দেখো, রাসূল বলছে মুমিন চিনবা তিন জিনিস দেখা, কয় জিনিস? তিন জিনিস। এক নম্বরে দেখবা তার মধ্যে বিশ্বাস আসেনি, দুই নম্বরে দেখবা মুখে স্বীকার করলনি, তিন নম্বরে দেখবা তার মধ্যে আমল আসেনি। যদি দেখো আমল নাই, তুমি ধরে নিবা এই লোকটা আসল মুমিন না, এর মধ্যে মুনাফিকি আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তিন নম্বর, এই তিন নম্বরটার নাম হলো আল্লাহর ইবাদত, আল্লাহু আকবার। এই তিন নম্বর ইবাদত আর আমল যদি তুমি না করতে পারো তাহলে আমার থেকে লিখিত নাও, এখনো ঈমান তোমার মধ্যে মজবুতি আসে নাই। অন্তরে যদি আল্লাহর উপরে বিশ্বাসী থাকতো তাহলে আল্লাহ তোমাকে যেই হুকুম দিছে, কেন ওই হুকুম তুমি পালন করলা না? মুখে তুমি স্বীকার করো তুমি মুমিন মুসলমান, তুমি রাসূলের উম্মত, তাহলে তোমার গোটা জীবনীতে রাসূলের একটা সুন্নাত নাই কেন? বোঝা যায় তুমি একজন ধোঁকাবাজ মুসলমান, কথা বলেন। এক নম্বর কথা হইল, আমি যতটুকু জানি এখানে প্যান্ডেল করা হয়েছে দুইটা। কয়টা? একটা হইল পুরুষদের, বলা হয়েছে যত পুরুষেরা আছেন পুরুষ প্যান্ডেলে বসে যান। আর দ্বিতীয় আর একটা প্যান্ডেল করা হয়েছে মহিলাদের, বলছে যারা মহিলা আছেন তারা মহিলা প্যান্ডেলে বসেন। দুঃখের বিষয় হইল এক গ্রুপ দাঁড়াইয়া রইছে, এখন এরা কি পুরুষও না মহিলাও না, কথা কথা আসতে কইলেন কেন? ঠিক, তাহলে যারা পুরুষ আছেন এরা পুরুষের মজলিসে বসতে হবে, কথা বলেন না কেন? আর যারা মহিলা আছেন এই মা বোনরা মা বোনদের প্যান্ডেলে বসে যাবে। বাকি বাহিরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাইলে তারা যে কি এটা আর বললাম না, কথা বলেন না কেন? এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল এই যে মাহফিল এটা রেকর্ড হইতেছে, আপনারা কালকে পরশু ইউটিউবে পাবেন, যার ফলে এই ফাউজে কিছু মোবাইল নিয়ে শুধু শুধু মাহফিলের সৌন্দর্য নষ্ট করার জন্য ভিডিও করছেন, এইটা বন্ধ করতে হবে, কথা বলেন। তিন নম্বর হইল এই মাহফিলের দুই পাশ থেকে অতিরিক্ত কোনো আওয়াজ এটা আমার কানে আসা যাবে না। কারণ হইল কথা বলার সময় যদি সাইড থেকে আওয়াজ আসে তাহলে ধ্যান খেয়াল মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে যারা আসছি কাকে খুশি করার জন্য বলেন? কাকে? এটার একটা জ্বলন্ত প্রমাণ হইল এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক আসছে, ধনী লোক আসছে, বড় লোক আসছে, অফিসার আসছে,
যাদের চেয়ারের দাম 20,000 25,000 টাকা, কিন্তু ওনারা এসে এই যে চাটাইয়ের ভিতরে খের খুঁটার মধ্যে বসে গেছে। আল্লাহু আকবার। এ থেকে বোঝা যায় এখানে যেই কয়জন লোক আসছে কাউকে খুশি করার জন্য আসে না, একমাত্র আল্লাহর জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একমাত্র আল্লাহর জন্য কোনো জিকিরের মজলিসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই মজলিসকে চারদিক থেকে বেষ্টন করে নেয়। আল্লাহু আকবার। 2 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই বান্দাদের উপরে রহমতের দোয়া করতে থাকে। 3 নম্বরে, দ্বীনি মজলিসে আসার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে সাকিনা এবং শান্তি নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। এই শান্তি এমন পর্যায়ে আসে, ফলে এক গ্রুপ কোনো জায়গায় ওনার ঘুমে ধরে না, মসজিদে আর মাহফিলে আইসা আস্তে আস্তে ব্রয়লার মুরগির মতো জিমায়। কথা বলেন ঠিক কিনা? আঙ্গে কিও মসজিদে ওয়াজ চলতেছে, আপনি ঘুমান কা? কয় হুজুর সাকিনা নাজিল হয়েছে। কথা কয় না? তাহলে এই সমস্যা আছে না নাই? হ্যাঁ, রহমত নাজিল হবে অন্তরে, কিন্তু চোখ আর কান খোলা রাখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খুব হিসাব করে জবাব দিবেন। আপনাদের এলাকায় প্রাইমারি আর হাই স্কুল আসেনি? এই কথা কয় না? আসেনি? আচ্ছা, ওই প্রাইমারি আর হাই স্কুলের যিনি হেডমাস্টার, ওনার ছেলে কি 20 বছর পরে অটোমেটিক হেডমাস্টার হয়ে যায়? হ্যাঁ, হয় না? আচ্ছা, এই যে খাতায় দেখলাম অতিথি আছে একজন ডক্টর। আমি আপনার কাছে জানতে চাই, এই ডক্টরের ছেলে কোনো লেখাপড়া ছাড়া, কোনো কাজ ছাড়া এমনিতেই ডাক্তার হয়ে যায়? হ্যাঁ, আপনাদের এলাকায় একজন লোক আছে, উনি বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের সবচেয়ে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক, অধ্যাপক। এরকম কি কোনো ঘটনা ঘটছে যে এর বাবা বুয়েটের অধ্যাপক আর শিক্ষক হওয়ার কারণে অটোমেটিক তার ছেলেরে সবাই ইঞ্জিনিয়ার বলে ডাকে? এরকম ঘটনা ঘটছে? হ্যাঁ, ঘটে নাই তো? আচ্ছা, তাহলে 3টা জিনিস থেকে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে বাবা ডক্টর হইলেই ছেলে অটো ডাক্তার। কথা কয় না? হয় না। বাবা হেডমাস্টার হইলেই ছেলে অটো হেডমাস্টার আর শিক্ষক হয় না। বাবা বড় ইঞ্জিনিয়ার হইলেই ছেলে অটোমেটিক ইঞ্জিনিয়ার হয় না। এই কথা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, যদি এইটা বুঝে থাকেন তাহলে আমি আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন করি। বলেন, আমার বাবা হইল মুসলমান, আমার দাদা হইল মুসলমান, তাহলে আমি ছেলে কি অটো মুসলমান হইতে পারি? আসতে বলেন কেন? হ্যাঁ, তাহলে একটা জিনিস পরিষ্কার যে প্রত্যেকে নিজ নিজ কর্মগুণে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, নিজ নিজ কর্মগুণে হেডমাস্টার হয়। ঠিক তেমনিভাবে তুমি যদি নিজেকে দাবি করো মুসলমান, তাহলে তোমার মুসলমানিত্বের পরিচয় দিয়েই তোমাকে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাদা মুমিন ইমানদার, দাদা এলাকার বড় হাজী সাহেব, বাবা একদম বড় হাজী এবং এলাকার চেয়ারম্যান, এলাকার সভাপতি, এলাকার 1 নম্বর মুমিন মুসলমান। আপনারাই সাক্ষী দিয়েছেন, হুজুর বাবা ডক্টর হইলে ছেলে অটো ডক্টর হয় না। হুজুর বাবা হেডমাস্টার হইলে ছেলে অটো হেডমাস্টার হয় না। আমি বলি, শোনো, বাবা আর দাদা আর তালই যদি মুসলমান আর মুমিন হয়, সন্তানও অটো মুমিন মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা?
বাবা ডক্টর হওয়ার পরেও ছেলের পড়ালেখা করা লাগে, চেষ্টা মেহনত করা লাগে, প্রত্যেক পরীক্ষায় পাশ করে করে ক্লাস অতিক্রম করে উপরে যাইতে হয়। এরপরে যখন সার্টিফিকেট দেয় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তখন বলে হ্যাঁ ছেলেটাও ডক্টর ইঞ্জিনিয়ার স্যার হয়ে গেছি। আল্লাহর রাসূল বলে শোনো, মুমিন মুসলমান হইতেও তিনটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর তাকরীর বিল জিনান। এখানে যত মানুষ উপস্থিত আছে, পর্দার আলে যত মা বোনেরা আছে, এখানে যত বুঝমান ছেলে আছে, আল্লাহর রাসূল বলে এক নম্বরে তাকরীর বিল জিনান। যত মানুষ আছে অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, জান্নাত এবং জাহান্নাম আছে, কিয়ামত আছে, হিসাব আছে, আবার কিয়ামতের দিন উঠতে হবে। ও বন্ধু, এক নম্বরে আল্লাহর রাসূল বলেন তাকরীর বিল জিনান, মনে মনে বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ইকরাল বিল লিসান। দুই নম্বরে মুখে স্বীকার করা লাগবে আল্লাহু আকবার। এখন আপনারা বুঝে থাকলে বলুন, এই বাংলাদেশে আমার আর আপনার সে বহু হিন্দু আছে, অমুসলিম আছে, যে আমার আর আপনার সে কালিমা আরো ভালো জানে। কথা বলে না কেন? জানে না? হ্যাঁ জানে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ বিভাগ। কথা বলেন না কেন? ওই ইসলামিক স্টাডিজ বিভাগে অমুসলিম ছেলেরা পর্যন্ত লেখাপড়া করে। আল্লাহু আকবার। মাইক এরকম হইতেছে কেন? এরকম করেন না। আমি আপনার একবার বলছি হাত দিয়েন না, আপনি আবার হাত দিচ্ছেন, কিন্তু আমি দেখছি। খুব খেয়াল করতে হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে কি করা লাগবে বলেন? স্বীকার করা লাগবে। এখন এইটা যদি আমি বলি, তাহলে যত মানুষ এখানে উপস্থিত আছে বলবে হুজুর তাহলে এই জিহ্বা দিয়ে কালিমা পড়ে, জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেয়, জিহ্বা দিয়ে রাসূলের কথা বলে, এরকম তো অমুসলিমও আছে না নাই? তাহলে বোঝা গেল শুধু যদি মুখে বলো আমি মুসলমান, শুধু যদি মুখে বলো আমি মুমিন, শুধু যদি মুখে বলো আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, তাহলেই তুমি মুমিন হইতে পারবা না। কারণ মুখে কালিমা অনেক অমুসলিমও পড়ে। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান, পৃথিবীতে এমনও বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলামিক স্টাডিজ বিভাগের যিনি অধ্যাপক, যিনি শিক্ষক, সে হইল একজন অমুসলিম। তাহলে হিসাব মিলাইয়া দেখলাম এখানে আমরা যারা আছি ইসলামের ব্যাপারে আমরা যতটুকু জানি এবং বলি, এর চেয়ে একজন অমুসলিম আমাদের চেয়ে বেশি জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে শুধু মুখে স্বীকার করলেই হবে না। আল্লাহু আকবার। যদি মুখে স্বীকার দিয়েই মুসলমান হইতো, তাহলে বাংলাদেশের এক নম্বর শিল্পী নকুল কুমার বিশ্বাসও মুসলমান হইতো। কথা বলেন না কেন? এত সুন্দর গান ইসলাম নিয়ে লিখেছে, এত সুন্দর কবিতা ইসলাম নিয়ে বলেছে, এরকম মুসলমান শিল্পীও পাওয়া যায় না। ওরে বন্ধু, এই জন্য আল্লাহর রাসূল বলে না শুধু মুখে বললেই হবে না, অন্তরে বিশ্বাস করা লাগবে। আল্লাহু আকবার।
তাহলে পাইলাম কয়টা? হ্যাঁ, কথা বলেন না কেন, কয়টা? দুইটা। এক নম্বর, যত মানুষ নিজেকে দাবি করবে মুমিন মুসলমান, প্রত্যেকের অন্তরে বিশ্বাস করা লাগবে। এখন একটা লোক, একটা অমুসলিম অন্তরে বিশ্বাস করে মনে মনে এই কথাটা রাখছে, কোনোদিন মুখ দিয়া বলে নাই। আমি জানতে চাই, এই হিন্দু লোকটা যদি মারা যায়, কেউ তারে মুসলমান বলবেনি? বলবে না, কারণ কোনোদিন সে মুখে বলে নাই আল্লাহু আকবার। এখন রাসূল বলছে এই দুইটা জিনিস লাগবে। এক নম্বর, প্রকাশ্যে সাক্ষী রাইখা তুমি বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হইল আল্লাহর বান্দা এবং রাসূল। ওরে বন্ধু, তুমি মুখে সাক্ষ্য দিলাম, অন্তরেও তুমি বিশ্বাস করলাম। এখন সবাই কয় হুজুর দোনোটা যেহেতু পাওয়া গেছে, তাহলে আজকে থেকে হুকুম দিয়া দিতে পারি যে এই লোকটার চেয়ে ভালো মুমিন আর মুসলমান কেউ নাই। হুজুর সে তো মুখেও বলছে, হুজুর সে তো অন্তরেও বিশ্বাস করে, হুজুর তাহলে কি এই লোকটারে মুমিন মুসলমান বলা যায়নি? আল্লাহর রাসূল বলে না, তুমি মুখে বলেছো আমি মুমিন মুসলমান, অন্তরেও বিশ্বাস করেছো আমি মুমিন মুসলমান, আল্লাহ আছে রাসূল আছে, কিন্তু ওয়াল আমাল বিল আরকান, মুসলমানের যত কাজ আছে এই একটা কাজও তুমি দুনিয়ায় করলা না। আল্লাহ আল্লাহর রাসূলের যত হুকুম আছে, কোরআন হাদিসে যত আমলের কথা আছে, এই আমলগুলো তুমি পালন করলা না। রাসূল বলে নম্বর 3, নিজেকে যদি দাবি করো তুমি মুমিন, নিজেকে যদি দাবি করো তুমি মুসলমান, 3 নম্বরে আমল করে দেখাইতে হবে আল্লাহু আকবার। মুখেও স্বীকার করলা, অন্তরেও বিশ্বাস করলা, কিন্তু তোমার জীবনীতে আল কোরআনের কোনো আমল নাই, তোমার জীবনীতে রাসূলের কোনো আমল নাই, তুমি আমার থেকে লিখিত নাও, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বাবা ডক্টর হলেই ছেলে ডক্টর হয় না। যেমন লেখাপড়া করতে হয়, পরিশ্রম করতে হয়, স্কুল কলেজে যাইতে হয়, মেধা খাটাইতে হয়, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান মুখে আর অন্তরে বিশ্বাস করলেই হয় না, আমল করে দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলে মুমিনকে ইকরার বিল লিসান, তাকরীর বিল জিনান, ওয়াল আমাল বিল আরকান। এই 3টা জিনিসের সমষ্টি যার মাঝে থাকবে, এই 3টা জিনিসের সমষ্টি যার মাঝে থাকবে, ওই লোকটাই হলো পরিপূর্ণ মুমিন মুসলমান। আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, সারা বাংলাদেশে প্রথম 2 শ্রেণীর মুমিন মুসলমানের অভাব নাই, কিন্তু 3 নম্বরে আমল করা মুমিন মুসলমানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? বড় বড় নেতা স্টেজে রেখে, আরে আমরা কি মুসলমান না? আপনি জানেন আমার চাচা হইল হাজী, আমার বাপ হইল গাজী। কথা বলেন না কেন? আমার বাবা 5টা মসজিদের সভাপতি, আমি 3টা মাদ্রাসা করছি, 2টা মসজিদ। রাসূল বলে এই যে চাপা সারলা, এই চাপা দিয়া মুমিন মুসলমান প্রকাশ পায় না। কথা বলেন না কেন? তুমি দাঁড়াইয়া বললা আমার চেয়ে ভালো মুসলমান কেউ নাই, এই বক্তব্য বাংলাদেশে দেয় কি দেয় না? এই সমস্যা গোটা সমাজে আছে না নাই? আমি সারা বাংলাদেশ সফর করে দেখেছি, হ্যাঁ কথা ঠিক,
রাসূল বলছে মুমিন হইতে হলে আমল করা লাগে। কিন্তু বাংলাদেশে এই দুই শ্রেণীর চাপাবাজ মুমিন আছে। মুখে স্বীকার করে নিজে মুমিন, কয় মনের বাতি হইল বড় বাতি, কথা কয় না কেন? কয় অন্তরের বিশ্বাস হইল বড়, কিন্তু ওর মধ্যে আমল নাই। রাসূল বলো 1 নম্বরের একটা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বোঝেন, আপনি সামনে যে স্যাম্পল রাখেন এই স্যাম্পলটা সুন্দর হয়, কথা বলেন না কেন? আর গোডাউনে মাল থাকে, কথা বলেন। যদি স্যাম্পল অসুন্দর হয় তাহলে বোঝা যায় গোডাউনের মাল ভালো না, কথা বলেন না কেন? আর স্যাম্পল যদি সুন্দর হয় মানুষ ওই স্যাম্পল দেখে গোডাউনে মালের অর্ডার দেয়। আমি এক জায়গায় গিয়া দেখি এমন এক ভণ্ড পীর, ওর স্যাম্পল হইল দাড়ি ছাঁচা, কথা কয় না কেন? তাহলে যেই ভণ্ড পীরের দাড়ি ছাঁচা, নামাজ নাই, বেপরদা নারী তার সামনে দিয়া ঘরে, বোঝা যায় আর গোডাউনের মাল ভালো না, 1 নম্বরের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? এইরকম বাংলাদেশে অনেক বহুত জায়গা আছে, কয়েদের চেয়ে ভালো, এদের চেয়ে মুমিন কেউ নাই। আমি তারে বলছি ভাই দেখো, রাসূল বলছে মুমিন চিনবা 3 জিনিস দেখা। কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বরে দেখবা তার মধ্যে বিশ্বাস আসেনি, 2 নম্বরে দেখবা মুখে স্বীকার করলনি, 3 নম্বরে দেখবা তার মধ্যে আমল আসেনি। যদি দেখো আমল নাই, তুমি ধরে নিবা এই লোকটা আসল মুমিন না, এর মধ্যে মুনাফিকি আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে 3 নম্বর, এই 3 নম্বরটার নাম হলো আল্লাহর ইবাদত। আল্লাহু আকবার। এই 3 নম্বর ইবাদত আর আমল যদি তুমি না করতে পারো তাহলে আমার থেকে লিখিত নাও, এখনো ঈমান তোমার মধ্যে মজবুতি আসে নাই। অন্তরে যদি আল্লাহর উপরে বিশ্বাসী থাকতো তাহলে আল্লাহ তোমাকে যেই হুকুম দিছে, কেন ওই হুকুম তুমি পালন করলা না? মুখে তুমি স্বীকার করো তুমি মুমিন মুসলমান, তুমি রাসূলের উম্মত, তাহলে তোমার গোটা জীবনীতে রাসূলের একটা সুন্নাত নাই কেন? বোঝা যায় তুমি একজন ধোঁকাবাজ মুসলমান, কথা বলেন।